নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, এরকম ভাবে কাঁকরোল রান্না করে কে কে খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু নতুন ধরনের কাঁকরোলটা রান্না করার চেষ্টা করলাম। আপনাদের যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। কাঁকরোল আমি কুচিয়ে নিয়েছি, আর সঙ্গে কিছু আলুও কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি নারকেল। আপনাদের পরিমাণ মতো আপনারা নারকেল নেবেন, আমি একটু বেশি করেই নিয়েছি বেটে রেখে দেবো বলে। আর নিয়েছি 1 টেবিল চামচ সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কারি পাতা ফোড়ন দিচ্ছি। পাতাটা খুব ফুটবে বলে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইবার দেখুন কুচিয়ে রাখা যে কাঁকরোলগুলো সেগুলো দিয়ে দিলাম, আর আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার একটু আমি মিষ্টি ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দেবেন, আর যদি মিষ্টি দিতে না চান তাহলে মিষ্টিটা স্কিপ করবেন। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম নারকেল, শস্য আর পোস্ত, সেটাকে দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নেড়ে চেড়ে এবার একটু হাফ কাপের মতো জল দিয়ে দিতে হবে। এবার জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে রান্না করতে হবে। আমার জলটা শুকিয়ে গেছে, আলু কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে, একটু দেখে নিলাম। এরপর আমি ফ্রেশ কারি পাতা আমি এর মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা ক্লিক করবেন, কারণ আমি যখনই এই ধরনের নতুনত্ব রেসিপি আপলোড করব আপনাদের কাছে চটজলদি যেন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।